শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে তেমনভাবে ব্লগ করতেই পারছি না, বাড়ির কাজ হচ্ছে তো সেই জন্য। এখনও কিন্তু বাড়িতে কাজ হচ্ছে, ধুমধাম আওয়াজ হচ্ছে, তার মধ্যে দিয়ে আমি ভিডিও এডিট করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর একটু সাউন্ড আসতে পারে বন্ধুরা, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সকালবেলা উঠে এই যে দেখুন, আমি গাছে জল দিয়ে দিচ্ছি। আর ভোরের দিকে কতটা কুয়াশা পড়ে আপনাদেরকে দেখালাম। এখন প্রতিদিন না এরকমভাবেই কুয়াশা পড়ছে, সেই জন্য সকাল টাইমটা আমি ঘরের কাজগুলো করে নিই, আর তারপরে একটু বেলা হলে আর বাগানের কাজগুলো করি বা এই ছাদ বাগানের কাজগুলো করি। অনেক কদিন ধরে এই যে ধনের দানা ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এই ট্রের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম। আর বোনের বাড়িতে থেকে যে গাছপালাগুলো এনেছি না, সেগুলোকে এই যে ট্রের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। আর আপনারা তো জানেন, মাটিগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম বোনের বাড়িতে যাওয়ার সময়। তো এখন আমি দেখুন ওগুলো নিয়েই কাজে লাগিয়ে দিচ্ছি। বেশ সুন্দর হয়েছে জানেন তো। ধনে পাতাগুলো এই ট্রের মধ্যে দিয়েছি, আর মাঝে মাঝে একটা করে জবা গাছ দিয়েছি। সকালবেলা সমস্ত বাসি কাজ করে এই যে দেখুন ধনে পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি, মানে ওই ধনের দানাগুলোকে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের ঘরের কাজ ফুলদমে চলছে। মা আসবে আর কয়েকটা দিন মাত্র বাকি, তার আগে যেটুকু বাকি আছে আর কি কাজকর্ম, সেগুলোই মানে রাত দিন এক করে কিন্তু সারা হচ্ছে। তো আমিও কিন্তু মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলেছি। তো পুরোপুরি ব্লগের মধ্যে সব কিছু শেয়ার করছি না বন্ধুরা, তো পরে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এই যে দেখুন, এই জায়গাগুলোতে সমস্ত মানে ওই ধনের দানাগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর ভাবছি এই টায়ারগুলোতেও দেব, কারণ এই টায়ারে যে ওই পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম না, ওই পেঁয়াজ গাছগুলো দেখছি কেমন কেমন হয়ে গেছে। তারপরে এখানে তো কাঠবিড়ালির উৎপাতে কিছু গাছ করতেই পারছি না। জানি না এই ধনে পাতাগুলো হতে দেবে কিনা আদৌ। গাছের চারা যখনই বের হচ্ছে তখনই কিন্তু কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে পাতা কেটে কেটে। আর এই পেঁয়াজ গাছগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে, সেই জন্য আর কি ওগুলোকে তুলে দেব। আর অনেকটা ধনের দানা বেশি হয়েছে ওই ট্রেগুলোর মধ্যে দিয়ে, তো সেইগুলো এই টায়ারের মধ্যে বসিয়ে দেব। গাছপালা আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য যতটুকু অবসর সময় পাই ততটুকু টাইম আমি কিন্তু এই গাছপালা বসানো বলুন আর যত্ন আত্তি করা বলুন, সেই সময়ে কাটিয়ে দিই। তো সেই জন্যই আর কি এই যে দেখুন এই জায়গাতে ধনে পাতা লাগাচ্ছি। আর তাছাড়া কি বলুন তো, ছাদ বাগানে যদি কিছু গাছপালা থাকে না, তাহলে কিন্তু অনেক সবজির ঘাটতিও মিটে যায়। আর বিশেষ করে যদি ধনে পাতা হাতের ধারে থাকে, তাহলে কিন্তু আমি টুকটুক করে এখান থেকে নিয়েই আমি রান্না বান্না করতে পারবো। সবসময় না ধনে পাতাটা দরকার হয় মাছের ঝাল, মাছের ঝোল, মুড়ি মাখা। তো হাতের ধারে যদি করা থাকে তাহলে দেখবেন টুকটুক করে মানে তুলতেও সুবিধা। আর আমি তো বাগানে ধনেপাতা চাষ করেছি, তবে কি বলুন তো, অত দূর থেকে আনা সম্ভব নয় না, সেই জন্য মানে প্রতিদিন পাই না। তো যখন যাই তখন একটু বেশি করে তুলে আনি, 3-4 দিন হয়, তো তারপরে আর থাকে না। সেই জন্য ভাবলাম হাতের কাছে একটু বেশি বেশি করে ধনেপাতা চাষ করে রাখি, তাহলে সব সময়ের জন্য আমি কিন্তু এখান থেকে মানে ছাদ বাগান থেকে তুলে তুলে খেতে পারবো। তো যাই হোক, মাটি তৈরি করা হয়ে গেছে, নতুন মাটি দিলাম প্রথমে, তারপরে এখন দিয়ে দিচ্ছি ওই ধনের দানাগুলো, আর তারপরে আবারও মাটি দিয়ে চাপা দিয়ে দেব। আর এই টায়ারগুলোকে মাটিতে রাখবো না, মানে ওই ছাদের উপরে রাখবো না, ভাবছি এখন এই টায়ারগুলোতে ঝুলিয়ে রাখবো, মানে ওই কিছু ওই রেলিং আছে, দেখেছেন আপনারা নিশ্চয়ই, তো ওই রেলিংয়ে ঝুলিয়ে রাখবো। আর আজকের একদম ছাদ পরিষ্কার করে দেব। তো এই যে সামনে পুজো আসছে বুঝতেই পারছেন, তো সেই জন্য একেবারে ছাদটা গুছিয়ে নেব। আর তাছাড়া আজকের একদম ফুল দমে পরিষ্কার করে নেব ছাদটা, আর অন্যদিন কিন্তু ছাদে হাত দিতে পারবো না। সেই জন্য একা একা এইসব কাজ না করতে অনেকটাই অসুবিধে হয়, সাথে যদি একজন থাকতো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো। তো সেই জন্য দেরিও হচ্ছে, মানে একা একা সমস্ত কাজ করতে গেলে দেখবেন দেরি হয়, তো অনেকটাই কিন্তু দেরি হচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এইভাবে করে এখন টায়ারগুলোকে ঝুলিয়ে দিচ্ছি। আর একটার সাথে একটা কিন্তু বেঁধে দিতে হবে, না হলে কিন্তু মানে পড়ে যাবে।
তো সেই জন্য এই যে দড়ি এনে আর একটার সাথে একটা বেঁধে দিচ্ছি আর কি, যাতে মানে ওই দড়িগুলো কাছাকাছি চলে আসতে না পারে আর পড়ে যেতে না পারে। তো ওই রকমভাবে ঝুলিয়ে দিলাম। তারপরে এদিকে একটা দিচ্ছি, আমি 3 সাইডে 3টে দেবো বলে ঠিক করেছিলাম। তো ওই যে দেখুন যে সাইডে ওই বোতলগুলো ঝোলানো আছে, তো ওখানে কিন্তু একটা দেবো বলে গিয়েছিলাম, কিন্তু না মানে অফ ক্যামেরাতে সেটা পড়ে গেছে। তো আবার রেডি করতে হয়েছিল। তো তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর ওই সাইডে দিইনি, ভাবলাম যে এখানেই দুটো দিয়ে দিই। তো সেই জন্য এইখানে দুটো দিয়ে দিয়েছিলাম। যতটা সহজ কিন্তু দেখতে লাগছে ততটা কিন্তু সহজ ছিল না। তো যাই হোক, এই যে দেখুন অবশেষে সমস্ত গাছগুলো দিয়ে দিলাম, আর এখানে একটা দিয়েছি আর এই জায়গাতে একটা দিয়েছি, আর যেটা ওই সাইডে দিয়েছি, এখন জল দিতে যাব যে সাইডে, ওই সাইডের গাছটা কিন্তু রাখিনি, মানে ওইটা একটা ওখানে রাখিনি। পরে আবার চিন্তা ভাবনা করলাম যে এখন যা বানরের উৎপাত হয়েছে, তো যদি বানর এখানে এসে বসে বা এর উপরে বসে তাহলে কিন্তু এইটা একটা পড়ে যেতে পারে, বা ছিঁড়ে পড়ে গেলেও কিন্তু তাহলে ওই পাশের বাড়ির হয়তো কাঁচে লেগে কাঁচটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য ওখান থেকে খুলে আবার এই সাইডে এনে রেখেছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান করে তারপর রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার চলে এসেছি দেখুন বাগানে। তো গাছপালা বললাম না ভীষণ ভালোবাসি, সেই জন্য যতটুকু সময় পাই ততটুকু সময় কিন্তু গাছের পেছনে দিই। আর বেশ কিছুদিন কিন্তু এই বাগানে আসতে পারবো না, তো সেই জন্য আজকের এলাম, খুব তাড়াতাড়ি এসেছি। আজকের এখন বাজে 3টে। তো এই 3টের সময় এসে আমি দেখুন শাক তুলতে আরম্ভ করেছি। কলাই শাক তো আমার ভীষণ প্রিয়, মানে কলাই শাক হলে আমার না আর কিছুর দরকার হয় না। সেই জন্য এই যে দেখুন কলাই শাক তুলেছি, আর তার সাথে সাথে বেশ বড় সাইজের মূলো হয়েছিল, তো মূলোগুলো তুলেছি, আর একটু ধনেপাতা তুলেছি, এটাই তুলেছি। তো এখন দেখুন আপনাদের সাথে শেয়ার করছি গাছপালা, মানে কী কী গাছ কেমন হয়েছে সেটাই। আসলে এখানে আসলে না মানে গাছপালা দেখতে দেখতেই যেন সময় কেটে যায়। এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাউ গাছের চারা বসিয়েছিলাম, তো সেগুলোই হয়েছে। আর ওগুলোকেও এখন ভাড়া করে দিতে হবে। আর এখানে তো দেখতে পাচ্ছেন ফুলকপির ফুলগুলো ধরেছে, ওলকপিগুলো ছোট্ট ছোট্ট হচ্ছে, আর বাঁধাকপি তো সবেমাত্র আর কি বাঁচছে। আর এখানে আমি কিন্তু আবার পালং শাক ধনেপাতা ফেলেছি, তো ওগুলোও আবার ফুটে বের হচ্ছে। তো এক থাকতে এক আমি পালং শাক ধনেপাতা মূলো শাক এগুলো ফেলেছি। আর এই দেখুন কপিগুলো বেশ বড় বড় সাইজের হচ্ছে। আর এদিকে কিন্তু ওই পেঁয়াজ কলিও হবে, কারণ পেঁয়াজ গাছগুলোও বেশ বড় হয়েছে। তো 2-4টে করে কপি, ফুলকপি, ওলকপি খেয়েছি, তবে এগুলো এখন ছোট আছে বলে এগুলো তুলিনি। আজকেরও তুলব না, তবে আজকে সমস্ত গাছগুলোতে জল দিতে হবে জানেন তো। মানে এত জলের অভাব হচ্ছে এদের, মানে এখানে তো তেমন একটা আশা হচ্ছে না, সেই জন্য গাছে জল দেওয়া হচ্ছে না। সেই একবার না দুবার এই গাছগুলোতে জল দিয়েছিলাম, তারপরে আর তেমনভাবে জল দেওয়া হয়নি। দেখুন মাটিগুলো একদম শুকনো, মানে কাঠ ফাটছে এরকম বললেই হয়। তো এখানে আছে ওই ওলকপি গাছ, তারপরে বিটকপি গাছ, বেগুন গাছ, তারপর আছে ওই পুঁইশাক গাছ। তো সমস্ত ধরনের গাছপালা বসিয়েছি, তবে জল দেওয়া হচ্ছে না। জল না দিলে ওরা তো তাড়াতাড়ি বেড়ে উঠবে না। তো আজকের ভাবলাম যে সমস্ত গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে দেব। তো আপনাদের সাথে শেয়ার করি আর কি কি গাছ আছে। এই যে দেখুন এখানে আছে বটবটি গাছ। তো বটবটি গাছে দেখছি সুন্দরভাবে ফুল এসে গেছে। আর এটা হচ্ছে সিমেন্টের উনুন। আমি প্রথম যখন সিমেন্ট দিয়ে উনুন বানানো শিখেছি তখন এই উনুনটা করেছিলাম, আর বাগানে এনেছিলাম। তো এখানে এসে পিকনিকও হয়েছিল ওই উনুনটাতে। তো যাই হোক, এবছর আর পিকনিক করাই হলো না। আর এদিকে তো জানেন কুয়ো আছে, এই কুয়ো থেকে আমি জল তুলে গাছে দিই। এখানে আগে টাইম কল ছিল, তবে এখন আর নেই, সেই জন্য না জলের ভীষণ মানে কষ্ট। মানুষজন অনেক দূর থেকে জল এনে তারপর কিন্তু খায় এখানে। আর এখানে তেমন একটা পুকুর খাল নেই বলে না জলের ভীষণ কষ্ট। তো আমার এখানে কল নেই যেহেতু, সেই জন্য কুয়ো খোলা, কিন্তু সারা বছর না কুয়োতে জল থাকে না, এটাই মুশকিল। তো এরপরে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যদি আমি চাষ করতে চাই তাহলে কিন্তু আমি চাষ করতেই পারবো না, কারণ কুয়োতে জল থাকবে না। আর যদি বৃষ্টি হয় তখন একটু হয়তো কুয়োতে জল জমে, না হলে কিন্তু জমে না। তো সেই জন্য এরপরে কিন্তু আর গাছে চারা বা চাষবাস করব না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর লেবু হয়েছিল,
লেবু হয়েছে কিনা দেখেছি, কিন্তু লেবু নেই। তবে আম কিন্তু 2-4টে গাছে আছে দেখছি। 12 মাসি আম গাছ এটা, তো এক থাকতে এক আম হয়, মানে একদিকে আম হওয়া শুরু হয়ে গেলেও আর একদিকে কিন্তু মুকুল হয়। তো আমাদের তো সরস্বতী পুজোতে আমের মুকুল লাগে, সেই জন্য দেখছিলাম যে আমের মুকুল হয়েছে কিনা। তো ওই দেখুন বন্ধুরা, কিছু কিছু আম কিন্তু পেকে গেছে। এই গাছটাতে এমন হয় জানেন তো, কিছু কিছু আম ঝোলে, আবার দেখেছি কিছু কিছু ওই যে মুকুল হয়। তো এক থাকতে এক আর কি হয়, কখনো কখনো দেখি আম পেকে যাচ্ছে, আবার কখনো ছোট ছোট এরকম। আর এটা হচ্ছে নজনে গাছ, তো এই গাছে মোটামুটি দেখলাম কুঁড়ি এসেছে। আর জানেন তো, কুমড়ো গাছে দানা বসিয়েছিলাম, সেগুলো দেখলাম খুব সুন্দরভাবে ফুটে বেরিয়েছে। তরমুজ গাছগুলোও বেশ সুন্দর হয়েছে। আর ওলকপি গাছগুলো ধরে নিয়েছে, তবে জলের অভাবে দেখুন কেমন একটা হয়ে আছে। তো আজকে সমস্ত গাছগুলোতে জল দেব। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ভিডিওটা শেষ করেছি।